তৈলঙ্গ স্বামীর সাথে বাবা লোকনাথের সাক্ষাৎ। সব মিলিয়ে বাবা তার জীবদ্দশায় মক্কা ও মদিনায় 3টি সফর করেন, পায়ে হেঁটে ভ্রমণ করেন। মক্কায় মুসলমানরা তাকে অত্যন্ত সম্মান করত এবং তাকে মহান অর্জন ও আধ্যাত্মিক শক্তির একজন সাধু বলে মনে করত। অতএব তারা সর্বদা তার সাথে অত্যন্ত আতিথেয়তার সাথেই আচরণ করেছে। বাবার কথায় মুসলিমরা আমাকে বলছিল, আপনি যদি নিজের জন্য রান্না করতে চান তবে আপনাকে তা করতে স্বাগত জানাই। আমরা আপনার প্রয়োজনীয় সমস্ত খাবার সরবরাহ করব। আপনি যদি আমাদের অনুমতি দেন তবে আমরা খুব আনন্দের সাথে আপনার জন্য রান্না করব। আমি দ্বিতীয় প্রস্তাবে রাজি হলাম। তারা পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্ত আচার অনুষ্ঠান পালন করতেন এবং খাবার তৈরি করার সময় তাদের মুখ ঢেকে রাখতেন, যাতে কথা বলার সময় জিহ্বা থেকে যে লালা পড়ে তাতে খাবারটি দূষিত না হয়। যখন 3জন যোগী মদিনায় আসেন তখন অনেক লোক স্বাভাবিকভাবেই লোকনাথের প্রতি আকৃষ্ট হয়েছিল, তার শক্তিশালী আধ্যাত্মিক উপস্থিতি এবং কোরআনে তার দক্ষতা ও জ্ঞানের দ্বারা। ইসলামী অন্বেষণকারীরা তাকে একজন বাস্তব গুরু হিসাবে স্বীকৃতি দিয়েছিল। তাদের ইসলামের পথে তার আধ্যাত্মিক নির্দেশনার কাছে আত্মসমর্পণ করেছিল। হিমালয় থেকে একজন হিন্দু যোগীকে দেখে তারা তৃপ্ত ও বিস্মিত হয়েছিল, যার এত গভীর জ্ঞান এবং ইসলামের গভীরতম রহস্যের আদেশ ছিল। এই হিন্দুর আসল উদ্দেশ্য নিয়ে সন্দেহে ভরা স্থানীয় ইসলাম ধর্মের শিক্ষকরা তাকে দেখতে আসেন। তাকে কোরআনের সবচেয়ে গভীরতম এবং সবচেয়ে স্বাভাবিক ব্যাখ্যা দিতে শুনে তারা হতবাক হয়ে গেল। তার শিশু সদৃশ নিষ্পাপতা এবং তার মহৎ প্রেমের কোমলতা দ্বারা জয়ী হয়ে যা সমস্ত ধর্মীয় বাধা অতিক্রম করে, তারা বাবাকে তাদের ভালোবাসা এবং সমর্থন দিয়েছিল। বাবাকে দেখতে আসা লোকেরা কখনো খালি হাতে যায় না। মক্কার শেষ তীর্থযাত্রার পরে গুরু ভগবান সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার পুরনো জীর্ণ শরীর ছেড়ে দেওয়ার সময় এসে গেছে। দিন ঘনিয়ে আসার সাথে সাথে তিনি লোকনাথ এবং বেণীমাধবকে বলেছিলেন যে তিনি মা গঙ্গা তীরে অবস্থিত পবিত্র তীর্থস্থান কাশী, যেটা বেনারসিতে রয়েছে, বারাণসীতে, সেখানে যেতে চান। বারাণসীতে যাওয়ার পথে তারা হিতলাল মিশ্র নামে এক মহান যোগীর সাথে দেখা করেছিলেন, যিনি তৈলাঙ্গ স্বামী, জীবন্ত শিব নামে পরিচিত। তিনি 250 বছরেরও বেশি সময় ধরে বেঁচে ছিলেন এবং তার শেষ 3 জন্মের অভিজ্ঞতা স্মরণ করতে পারেন বলেই তিনি পরিচিত। গুরু ভগবান তৈলঙ্গ স্বামীর সাথে দেখা করতে স্বস্তি পেয়েছিলেন, কারণ তিনি তার ছোট বাচ্চাদের যত্ন নিয়ে খুব চিন্তিত ছিলেন। কয়েক দশক ধরে তিনি লোকনাথ ও বেণীমাধবের প্রতি মায়ের কোমল ভালোবাসা গড়ে তুলেছিলেন। তিনি তাদের সন্তানদের চেয়ে বেশি ভাবতে পারেননি, যদিও তাদের বয়স তখন 100 বছর ছিল। তিনি আত্মবিশ্বাসী বোধ করেছিলেন যে তৈলঙ্গ স্বামী তাদের যত্নের দায়িত্ব নেওয়ার জন্য সঠিক ব্যক্তি। একদিন তিনি লোকনাথ ও বেণীমাধব উভয়ের হাতে হিতলালের হাতে তুলে দেন। লোকনাথ এবং বেণীমাধবকে অশ্রু সজল চোখে তিনি বলেছিলেন, আজ আমি আমার এই 2 যুবকের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে আপনি তাদের অভিভাবক হবেন। তৈলঙ্গ স্বামী নীরবে রাজি হয়ে গেলেন। মহান যোগী লোকনাথ, বেণীমাধব এবং তৈলঙ্গ স্বামী 30 থেকে 40 বছর ধরে একত্রে ভ্রমণ করেছিলেন। তারা প্রথমে পশ্চিমা বিশ্ব দেখতে পায়ে হেঁটে যাত্রা শুরু করে। যাত্রার এই অংশ সম্পর্কে বাবা একটি সংক্ষিপ্ত মন্তব্য ছাড়া খুব কমই বলেছিলেন যে পশ্চিমে ভ্রমণের সীমা ছিল সমুদ্র। একবার কয়েকজন ইংরেজ বর্দিতে বাবার আশ্রমে গিয়েছিলেন এবং ফরাসিদের দ্বারা ভিন্নভাবে উচ্চারিত একটি ইংরেজি শব্দ নিয়ে আলোচনা করেছিলেন। বাবা ফরাসি ভাষায় কয়েকটি কথা বলেছিলেন এবং তাদের বলেছিলেন যে তিনি ফ্রান্সে গিয়েছিলেন। অতএব আমরা অন্তত অনুমান করতে পারি যে তিনি আটলান্টিক মহাসাগরের ইউরোপীয় মহাদেশ ভ্রমণ করেছিলেন। ধন্যবাদ।